গুঞ্জা আর রকির সব কথা শুনে ফেলে গুঞ্জার সব চক্রান্ত জেনে গেল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না আর বিহার রোদ্রুরের হসপিটাল থেকে বেরিয়ে চলে আসে। তারপরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন বিহাল বলে, ময়না, তুমি এরকম একটা কাণ্ড করলে না, যা দেখে আমার কি হাসি যে পেলো না। ওই যে বললে যে তাণ্ডব শুরু করব, সেটা দেখে দাদা ভাইয়ের মুখটা যা হয়েছিল না, একদম দেখার মতো। তখন ময়না বলতে থাকে, জানো না বিহাল দাদা, যখন আমি ভিতরে গেলাম, তখন আমি যখন ঘুমটাটা সরালাম না, আমাকে দেখেও না একদম পড়ে যায় যায় অবস্থা। কি যে বলবো না তোমাকে। এই নিয়ে বিহাল আর ময়না হাসাহাসি করতে থাকে। তারপরে ময়না বলতে থাকে, আসলে উনি এরকম ভয় পেত না। উনি ভয় পেয়েছে যে সবাই যদি জেনে ফেলে যে আমি ওনার বউ, তাহলে তো ওনার উপর সবাই হাসাহাসি করবে, তাই না? তাই উনি চাননি যে সবাই আমাকে চিনুক, সবাই আমাকে দেখে ফেলুক। বুঝতে পেরেছো? তখনই বিহাল অবাক হয়ে যায় আর বলতে থাকে, ময়না, এতে তোমার কষ্ট হয় না? তখন ময়না বলতে থাকে, দেখো বিহাল দাদা, সব দুঃখ কষ্ট ধরে রাখলে কিন্তু হয় না, বলো। সকালবেলা যা কাণ্ড হলো তাতে তো তোমারও মন খারাপ হয়েছিল, কিন্তু এখন কি সেই মন খারাপটা আছে বলো? তখন বিহাল বলতে থাকে, এটা কিন্তু সত্যি বলেছো। সকালে আমারও কিন্তু খুব খারাপ লেগেছিল, কিন্তু সকালের কথা এখন আর কোনো মনেই পড়ছে না আমার। তাহলে চলো চলো, বাড়ি যেতে হবে। তখন ময়না বলে, না না, চলো এবার আমরা একটু কালীঘাটে যাই। তখন বিড়াল বলে, কালীঘাটে? এতক্ষণ ধরে আমরা বাড়িতে নেই, এটা নিয়ে তো আবার তুলকালাম কাণ্ড শুরু করে দিবে। তখন ময়না বলে, ছাড়ো তো এসব কথা। চলো, দু দু একদিনের মধ্যেই তো আমার পরীক্ষার রেজাল্ট বের হবে, তাই চলো একটু মাকে ডেকে আসি। তারপর বিহাল বলে, আচ্ছা ঠিক আছে, চলো চলো। এই বলে ওরা কালীতলার মন্দিরে চলে যায়। অন্যদিকে দেখা যাবে গুঞ্জার বন্ধু সে রকির ব্যাপারে সব খবর নিয়ে গুঞ্জাকে বলতে থাকে। আর এর থেকে বেশি কেউ কিছু বলতে পারলো না রে। আমি তোকে যা বলেছি সেটাই হলো সত্যি কথা। তখন গুঞ্জা বলতে থাকে, ও আচ্ছা, তাহলে তো ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। তখন ওর বন্ধু বলতে থাকে, কেন রে, তোর আবার কি হলো? আবার রকির উপর প্রেমে টেমে পড়ে গেলি না তো? তখন গুঞ্জা বলে, দুধ কি যে বলিস না। তখন ওর বন্ধু বলে, কেন, কলেজ লাইফে তো তুইও তো ওর উপর একটু লাট্টু হয়েছিলি, তাই না? তখন গুঞ্জা বলে, সে একটু একটু সব মেয়েরাই হয়, কিন্তু এখন যে ওর উপর লাট্টু হয়েছে না, আমি চাচ্ছি তার কন্ট্রোলটা আমার হাতে নিতে। বুঝতে পেরেছিস? কারণ আমি যেরকম চাইবো ঠিক ওরকমটাই হবে। আমি যেরকম করে ঘুরাবো ওরকম ভাবেই যেন ঘোরে। আমি ঠিক যেরকম ভাবে ঘুরবো, এর জন্য ওর মাথাটা যেমন ভনভন করে ঘুরবে না, ওর জন্য ঠিক ওর বাবার মাথাটাও ঠিক এরকম ভাবে ভনভন করে ঘুরবে। তখন এই কথা শুনে ওর বন্ধু অবাক হয়ে যায়। তারপর গুঞ্জা বলতে থাকে, তুই জিজ্ঞাসা করলি না যে সকালবেলা কি হয়েছিল? আসলে আমি রৌদ্রদের বাসায় গিয়েছিলাম রৌদ্রের সাথে কথা বলার জন্য। তারপর যা যা কাণ্ড হলো সবটা গুঞ্জা ওর বন্ধুকে খুলে বলে। তারপর বলতে থাকে, এরকম অসম্মান না আমি কোনোদিনও হইনি, বিশ্বাস কর। তাই প্রথমে ভেবেছিলাম যে পুরো ব্যাপারটা আমি রৌদ্রকে জানাবো, কিন্তু না, এখন জানাবো না। পুরো ব্যাপারটা এখন আমি নিজেই কন্ট্রোল করব। বুঝতে পেরেছিস? তখন এই কথা শুনে ওর বন্ধু বলতে থাকে, তাহলে রৌদ্রর? তারপর গুঞ্জা বলতে থাকে, রৌদ্রকে আমি মানিয়ে নেব, আর তোকে যা করতে বললাম সেটা তুই করবি, ঠিক আছে? আর তুই রকির সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দে তো। তারপরেই ওর বন্ধু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। ওইদিকে দেখা যাবে বড় মা ময়না ময়না করে চিৎকার করতে থাকে। তখনই মেজো মা ছোট মা এসে বলতে থাকে, ও মা, দিদি, ময়নাকে কেন ডাকছো? তখনই বড় মা বলতে থাকে, ময়নাকে দেখেছিস, ছোট আর মেজো? তখনই মেজো বলতে থাকে, না না, ময়নাকে আমরা দেখবো কোথায়? তোমার বৌমা কোথায় গেছে সেটা কি আর আমি জানি নাকি? তখনই বড় মা বলতে থাকে, আচ্ছা, হ্যাঁ অথবা না, এতে তো উত্তরটা দিতে পারতি, তাই না? আচ্ছা ছোট, তুই দেখেছিস? তখন ছোট বলতে থাকে, না। তখনই বড় মা হলদেকে ডাকতে থাকে। তারপরে হলদেকে ডাকলে হলদে এসে বলতে থাকে, কি হয়েছে? তখন বড় মা বলে, আচ্ছা হলদে, ময়না কোথায় জানিস তুই? তখন হলদে বলে, জানি তো। তখন বড় মা বলে, তুই জানিস কোথায় গেছে? তখন হলদে বলে, বিহাল দাদা বাবুর সাথে বাইরে গেছে, আমাকে তো বলে গেছে। বিহাল দাদা বলেছে আমি নতুন বউকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, কেউ ডাকলে জিজ্ঞাসা করলে বলো। তারপরে বড় মা বলতে থাকে, ও আচ্ছা, তাহলে বাইরে গেছে যখন, চল চল, রান্না করব। ঠিক তখনই ছোট কাকি বলতে থাকে, মেজো, তোর ছেলেকে আটকাস, ওই ময়নার সাথে যেন ঘোরাঘুরি না করে, তাহলে ও না ময়নার মতো বেয়াদব হয়ে যাবে। তখন এই কথা শুনে বড় মা বলতে থাকে, এই তোরা এই কথা কেন বললি রে, কেন বললি? তখন ছোট মা বলতে থাকে, কেন, আমি ওকে বললাম। তোমার কি হয়েছে বড়দিদি? তখনই বড় বড় মা বলতে থাকে, তুই তো আমাকে শুনেই বললি, কি হয়েছে রে? তখনই ছোট মা বলতে থাকে, আসলে জানো তো, আজকে গুঞ্জা এসেছিল। তখন ময়না কি করেছিল, ওর হাত ধরে টেনে এই বাড়ি থেকে বের করে দিতে গিয়েছিল। তখন এই কথা শুনে বড় মা খুশি হয়ে যায়, বলতে থাকে, কি বললি কি বললি, আবার বল আবার বল। তখন মেজমা বলতে থাকে, তুমি তো শুনলে দিদি, কেন? তখনই বড় মা বলতে থাকে, সত্যি এই কাণ্ডটা করেছে ময়না? তখনই মেজমা বলতে থাকে, হ্যাঁ, এরকম একটা কাণ্ড করেছে।
এই বাড়ির রীতি নেওয়াজ কিছুই রইল না। একটা মেহমান আসলে কিরকম করে আপ্যায়ন করতে হয় সেটাও বুঝলো না। একটা বেয়াদব মেয়ে, সে কিনা গুঞ্জাকে এরকম ভাবে তাড়িয়ে দিতে গেল। আমাদের বলতে পারতো গুঞ্জান হয় একটুখানি অপরাধ করেছে, আমরা ওকে বুঝিয়ে বলতে পারতাম। তখনই বড়মা বলতে থাকে, শোন, তোদের না কিছু করতে হবে না, আমি তো এটাই চেয়েছিলাম। গুঞ্জা আমার ছেলের জীবনটা একদম নরক করে দিয়েছিল। একদম ঠিক করেছে ময়না, যা করেছে একদম ঠিক করেছে। আমি তো এটাই চাই, আমি একদম খুশি হয়েছি। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় ছোট মার মেজমা। তারপরেই বড় মা বলতে থাকে, শোন, তোদের মুখ থেকে এই কথাটা শুনে খুব ভালো লাগলো। তখনই ছোট মার মেজমা বলতে থাকে, শোনো দিদি, এই মেয়ের জন্য না খুব বিপদে পড়বে। তখনই বড় মা বলতে থাকে, শোন, এরকম কোনো বিপদে পড়লে না তোরাই কিন্তু পাশে এসে দাঁড়াস। এটাকেই বলে বাড়ির ঐতিহ্য রক্ষা করা, বুঝতে পেরেছিস? তখনই ছোট মা বলতে থাকে, আচ্ছা দিদি, তোমার এখন ভালো লাগতেই পারে, কিন্তু গুঞ্জা যখন রৌদ্রকে সবটা জানাবে তখন কি হবে, ভেবে দেখেছো একবারও? তখন বড় মা বলতে থাকে, আচ্ছা কে কে ছিল? তারপরে ছোট মা বলতে থাকে, এই যে আমি, মেজো, আর গোলু, আর হলো বিহাল। তখনই এই কথা শুনে বড় মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমরা না বললেই তো হলো, ঠিক না? কেউ বলবি না, ঠিক আছে? তাহলেই তো হবে। তখন ছোট মা বলতে থাকে, তাহলে গুঞ্জা যে বলে দেবে সেটা কি করবে তুমি? তখন বড় মা বলে, গুঞ্জা বলবে, গুঞ্জা বললে সেটা আটকাবি, সেটা সবাই মিলে আটকাবি, সবাই মিলে ময়নাকে বাঁচাবি। তখন ছোট মা বলে, হ্যাঁ, আমাদের বয়েই গেছে। তারপরে বড় মা এই কথা বলেই হলদেকে নিয়ে রান্না করতে চলে যায়। তারপরে ছোট মা মেজো মাকে বলতে থাকে, শোনো মেজো, তুমি যা করো করো, কিন্তু আমি কিন্তু এই মেয়ের হয়ে একটা কথা বলবো না, বুঝতে পেরেছো? অন্যদিকে দেখা যাবে রকির সাথে কথা বলতে থাকে গুঞ্জা। তখন রকি বলতে থাকে, আচ্ছা, তুমি তুমি কেন জানতে চাইছো এসব কিছু? তখন গুঞ্জা বলতে থাকে, শোনো, তুমি না একসময় আমার থেকে টাকা হাতানোর চেষ্টা করেছিলে, কিন্তু হাতাতে পারোনি। এবার তোমাকে আমি টাকা দেব। তুমি এখন যার সাথে কথা বলছো, মানে মহেশের সাথে তোমার কতটুকু এগিয়েছে? তখন রোগী বলতে থাকে, কেন? তুমি চাইছো তো যে মহেশের সাথে আমি কথা না বলি? আচ্ছা, কথা বলবো না, তুমি কিছু টাকা দিয়ে দিলেই হবে। তখন গুঞ্জা বলে, না, আমি চাই তুমি মহেশের সাথে কথা বলো, আর কথার পরিমাণটা আরো বাড়িয়ে দাও, ঠিক আছে? তখন এই কথা শুনে রকি পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি? তখনই গুঞ্জা নিজের প্ল্যানটা পুরোটা রকিকে বলে, যা শুনে পুরো রকি চমকে যায়। ওইদিকে ময়না আর বিহার তখনই আসছিল। তখন ময়না ওদের দুজনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বিহাল বলে, কি হলো ময়না, কি দেখছো তুমি? তখন ময়না বিহালকে বলতে থাকে, না কিছু না, চলো। তখন ময়না মনে মনে ভাবতে থাকে, এটা আমি কি দেখছি, এটা আবার অন্য কিছু না তো? তারপরে দেখা যাবে বাড়িতে যায় ময়না। ওইদিকে বড় মা খুব খুশি হয় গুঞ্জাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে। ক্যালেন্ডারে আরেকটা তারিখও টিকমার্ক দেয়। ঠিক তখনই মোহর গিয়ে দাঁড়ায়। মোহর গিয়ে বলতে থাকে, বড় মা আসবো? তখন বড় মা বলে, আরে মোহর, আয় আয়। তখন বড় মাকে মোহর বলতে থাকে, একটা জিনিস চাইবো, তুমি দিবে? তখন বড় মা বলে, কি? তখন মোহর বলে, টাকা। তুমি কাউকে বলবে না, বলো? তখন বড় মা বলে, কেন, কি হয়েছে রে? তখন মোহর বলে, আমার বন্ধুর বাবা না খুব অসুস্থ, আমরা সবাই চাঁদা তুলে সাহায্য করবো ভাবছিলাম, শুধু আমার টাকাটাই বাকি আছে। তখনই বড় মা বলতে থাকে, তাহলে তো বাবাকে বলিসনি? তখন মোহর বলে, আসলে বাবার থেকে না আজকে আমি টিউশনির টাকাটা নিয়েছি, তাই আর চাইনি, বুঝতে পেরেছো তো? আর বাবার মনটাও না কেমন দেখলাম, তাই। তখন বড় মা বলতে থাকে, কি বলছিস? তারপরে মোহর বলতে থাকে, তুমি দেবে তো বড় মা? মার কাছেও চেয়েছিলাম, মা দেয়নি। তারপরে বড় মা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি দেবো তো। তারপরে মোহরকে টাকা দিলেই তখন এসে ময়না দেখে ফেলে আর বলতে থাকে, কি হলো মোহর দি? তখন মোহর পুজোর প্রসাদ নিয়ে ওখান থেকে চলে যায়। তখন বড় মাকে ময়না বলতে থাকে, আচ্ছা বড় মা, কি জন্য এসেছিল গো মোহরদি? তখন বড়মা বলতে থাকে, ও কিছু না। তারপরে পুজোর ফুল ছুঁয়ে দেয় আর বড়মা বলতে থাকে, তুই কি কাণ্ড করেছিস, মনে করেছিস আমি শুনিনি? খুব খুশি হয়েছি। তখন তো ময়না এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ময়নার রেজাল্ট বের হয়। তখন ময়নার বাবা ফোন করে। তারপরে ময়নাকে ডাকলে ময়নার বাবার কাছে ময়নার রেজাল্টের কথা শুনে কাঁদতে থাকে। তখন তো মেজো মা ছোট মা মনে করে যে ময়না মনে হয় ফেল করেছে। তারপরে বড় মাও শুনে অবাক হয়ে যায়। তারপরে রৌদ্র এসে বলতে থাকে, ময়না কাঁদছে কেন? তখন মেজমা বলে, ওর রেজাল্ট বের হয়েছে তো, মনে হয় ফেল করেছে। তারপরে বড় মার কাছে ময়না অষ্টম হয়েছে শুনে খুশি হয়ে যায় রৌদ্রর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে